প্রশ্ন করেছিলাম যে আপনারা যে দল গঠন করছেন আপনারা সরকার থেকে সুবিধা পাচ্ছেন, এরকম সমালোচনা একদম চাওয়ার আছে। আপনারা নানাভাবে সুবিধা নিচ্ছেন। আপনাদের দলের যিনি প্রধান হবেন আমরা শুনতে পাচ্ছি যে নাহিদ ইসলাম প্রধান হবেন, কিন্তু নাহিদ ইসলাম এখনও সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে আছেন। তো তিনি এখন উপদেষ্টা, আপনারা দল গোছাচ্ছেন, এই মাসে দল আত্মপ্রকাশ করবে। সব মিলিয়ে প্রশ্ন উঠতেই পারে যে আসলেই কি আপনারা সুবিধা পাচ্ছেন? দেখুন, আসলে ভেতরের যেটা খবর সেটা হচ্ছে যে না, আসলে আমরা কোনো রকম সুবিধা পাচ্ছি না। বরঞ্চ মানে আমাদের আরো অসুবিধা ফেস করতে হচ্ছে, যে মানে যেহেতু আমাদের 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে আছে, সেই জন্য ধরেন আমাদের অনেক রকম প্রশ্নমানের সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা ধরেন আমাদের জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা স্বতন্ত্রভাবেই তাদের কার্যক্রম করছে। সেক্ষেত্রে আসলে উপদেষ্টা মণ্ডলীর বা সরকারের কোনো প্রভাব এখানে বিস্তার করার সুযোগ নেই। আর নাহিদ ইসলামের কথা যেটা বললেন যে আমাদের মাঠ পর্যায়ে যেহেতু এই অভ্যুত্থানের প্রধান ফেস আমাদের নাহিদ ইসলাম, এবং তার থেকে এক দফার যেই বক্তব্যটি সেটি এসছে, সেই জায়গা থেকে ধরেন মাঠের জায়গা থেকে মানুষের একটা আগ্রহের জায়গা আছে যে নাহিদ ইসলাম যদি আমাদের দলের প্রধান হয়, আমরাও অনেকেই আমাদের মধ্যে সেটা চাচ্ছে, কিন্তু উনি আসলে এই প্রক্রিয়াতে যুক্ত হবেন কিনা সে ব্যাপারে এখনো আমি মানে ক্লিয়ার করে বলতে পারছি না। যদি হতে হয় তাকে তো অবশ্যই তার ওই পথ থেকে ছেড়ে আসতে হবে। তো আর এই বাইরের এই কথাটা আমার মনে হয় যে ভিত্তিহীন। আসলে অতীতের যেই আলাপগুলো ছিল সেই জায়গা থেকে হয়তো অনেকে ভাবছে আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন ওই সময় তো আসলে বিএনপি যেরকম করে গঠিত হয়েছে, মানে কিংস পার্টির যে আলাপটা সেটা আমার মনে হয় ওইখান থেকে আসছে। এবং আপনাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি, কিন্তু মানে বিএনপিরই কিন্তু গঠন প্রক্রিয়া বা সেই জায়গাটাই আমার মনে হয় যে ওইটা আলাপটা আসতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে একদমই না। আমাদের যেই স্বকীয় যেই যারা আছেন, নাসরুদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন বা বৈষম্যতে হাসনাত, সার্জিস, ওনারা আমার মনে হয় মোর দ্যান ক্যাপেবল যে তারা একটা দল গঠন করতেই পারে। এই জন্য কোনো উপদেষ্টা বা সরকারের প্রয়োজন আমি মনে করি না।